আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরার কাছে আমরার এই দেশের অনেক বাইআইন ডিমাপুর, কুইমা, মুম্বাই, বেঙ্গলোর বিভিন্ন জায়গার থাকেন। তাই কিছু হাজিয়া ফাটাইয়া দিছিল, আমরা তান কাছে কইসলাম দেন কিছু গরিব মানুষের আমরা এই শীতল মৌসুমে কিছু ব্ল্যাঙ্কেট দিয়ে সাহায্য করতাম। যদি আপনারা এই সুযোগ দেন আমরা তাইলে আমরা মানুষের কাছে আপনার তোর ব্ল্যাঙ্কেটগুলো পৌঁছাইয়া দিমু বা এই সতকাটা পৌঁছাইয়া দিমু। তো আজকে আমরা এই মানে ব্ল্যাঙ্কেট বাটার আজকের প্রথম দিন, আজকে আমরা শুরু করি। আর প্রথম কাজটা আমরা প্রথম দিন শুরু করতে গিয়ে আমরা দেখলাম বালা একজন বংশর সৈয়দ বংশর খেউরে দিয়ে বড় খেউরে দিয়ে করাই। তখন আমরা চিন্তা করছি যে আমরা সৈয়দ সাবরে আনা লাগিয়া। তো অবশ্য তাই আমরা ডাকর সাড়া দিয়া আমরা এখানে আই উপস্থিত হয়ে গেছেন। তো আজকে প্রথম দিন, প্রথম কাজটা আমরা সৈয়দ গুলামুর রহমান সাবরে দিয়ে আমরা শুরু করতাম সাইয়ার। আমি প্রথম মানে একটা ব্ল্যাঙ্কেট আমি অনুরোধ করবো হুজুরদে যে আপনি আপনার হাত দিয়ে উঠে যাওয়ার লাগিয়া একটা কার্ড লিয়ে আসুন। হুজুরা তো গেলে হুজুরা তো তোমার এখন আর এখন ব্ল্যাঙ্কেট উঠাইয়া দিবার লগে আমি বাড়িগ্রাম মাদ্রাসার মখতমিম আন্দারি বাজার মাদ্রাসার মৌলানা বাহারুল ইসলাম সাহেবরে আমি অনুরোধ করি। আমরা চাইবো মানে সংক্ষিপ্তভাবে আর একদম 2 মিনিটে আমরা বিদেশ থেকে ভাই আনতে মানে হাজিয়াটা ফাটাইছি টান উদ্দেশ্য মানে টান লাগে চুয়া সরকারের দোয়া করা লাগে। সম্মানিত ভিউয়ার্স, তো আপনারা নিশ্চয় জানেন আমরা যে বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে যে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন ড্রাইভ যেটা আমরা চালু করছিলাম। তো আজকে আমরা মানে বাড়িগ্রাম, বাটইয়া, খাইস্তগ্রাম, সেরাগি ও এরিয়ার আজকে এখানে মানে কিছু মানুষের একত্রিত করছি। এখানে মোটামুটি ধরে লাইন তো বাড়িগ্রাম জেলা পরিষদের যে এরিয়া আছে আজকে আমরা এখানে করছি। আর কিছু কিছু মানুষ আছেন যারা এখানে আইতে পারছেন না, এরা আমরা মানে বাড়িতে নিয়ে দিব, গরো নিয়ে দিব। আমরা যারা ভলেন্টিয়ার আছেন, মেম্বার সকল আছেন, বাড়িতে নিয়ে দিবা। আমরা এই মিশন যেটা আছে ড্রাইভ যেটা এটা হইল গিয়া এই বছর 2022 আমরা সর্বপ্রথম শুরু করছি এটা। আর আমরা পয়লাকুর বছরও আমরা টার্গেট হইল গিয়া যেন অ্যাটলিস্ট করিমগঞ্জ ডিস্ট্রিক্টর মানে সব জায়গাত কোনায় কোনায় আমরা এটা বাড়িতাম। ডিস্ট্রিক্টর মানে কোনায় কোনায় বাড়া হইতে সময় আমরা কিছু মানে মহল্লা ভিত্তিক সাইয়া যে জায়গাত মানে একটু গরিব মানুষের সংখ্যা বেশি ওটা এরিয়াত আমরা মসজিদ কমিটির কাছে সিটি ফাটাইছি। জুম্মার দিন ফাটাইয়া আমরা মসজিদ কমিটিরা কইছি যেন আপনারা আপনার মহল্লাতে গিয়া কমসে কম 2 জন ব্যক্তির নাম আপনারা আমাদের কাছে ফাটাইন যারা একদম মানে নেহাত গরিব, যারা এখন কমল দিয়া রাইত ঘুমাইবার মতো তার মানে অস্তিত্ব নাই, ও ধরনের মানুষ লাগে আমরা। তো ও অ্যাকর্ডিংলি তাইনতেনলা লিস্ট বানাই আমাদের কাছে লিস্ট দিয়েছেন। আর আজকে এখানে কিছু এরিয়ার মানুষ আইসেন। আমরা বিগত দিন গিয়া বদরপুর সমষ্টিতে আমরা কিছু ডিস্ট্রিবিউশন করছি। এরপরে আমরা নেক্সট আছে পাতারহান্দি আছে, নর্থ করিমগঞ্জ আছে, রাতাবাড়ি সমষ্টি আছে। মোটামুটি করিমগঞ্জ জেলার সব জায়গা আমরা কভার আপ করবো। তো আমরা এই মিশনের সবচেয়ে বেশি সহযোগিতা যারা করছেন পয়সা করি দিয়া নাগাল্যান্ড স্টেটর মানে কয়েকটা জায়গা ডিমাপুর, কুহিমা, মেঘালয়ের থেকেও মানুষে হেল্প করছেন, মিজোরাম থেকেও মানুষে হেল্প করছেন, মিজোরাম, আইজল সব জায়গা থেকে হেল্প করছেন, বা ইন্ডিয়ার আরও বিভিন্ন খুনা থেকে মানুষ আমরা পয়সা দিছেন। 1000, 5000, 10,000 করে ওরকম মানুষের পয়সা দিছেন। দিয়া কেউ আরও বেশি অ্যামাউন্ট দিছে, কেউ ব্ল্যাঙ্কেটের বেল থাকে 20 পিসর, এই ধরনের মানুষের বেল ফাটাইয়া দিছেন। কুইমা থেকে অনেক ভাই হলে আমরা বেল ফাটাইয়া দিছেন, ডিমাপুর থেকে অনেক মানুষের দিছেন। আর এখনও আরও কিছু মানুষের যোগাযোগ করা আমরা নেক্সট কনসাইনমেন্ট আরও আইব, আরও 50টার মতো বেল আইব ডিমাপুর থেকে, মানে আমরা লগে যোগাযোগ আছে মানুষের ইয়ে করার। তো যারা আমরা এই মিশনও আমরা সহযোগিতা করছেন বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবার অশেষ ধন্যবাদ জানাই। আর আপনারা দেখতে পাইবা ভিডিওর মাধ্যমে অত মানে নেহাত গরিব মানুষের দেওয়া এই ধরনের সব মানুষের দিল থেকে আপনারা দোয়া দিবা। আর আমরা আশা করি আপনারা ভবিষ্যতে ও ধরনের সহযোগিতার হাত বাড়াইবা। আর এখানে এখন ডিস্ট্রিবিউশনটা শুরু হইব, আপনারা দেখবা। আর এখন আমি একটা জিনিস রিকোয়েস্ট করবো যে আমরা নেক্সট যেগুলো আইব বা আমরা যে বাটার যে প্ল্যান যেটা আছে নেক্সট ওটা সম্পর্কে ফরুল ভাই, আমরা বরাকণ্ঠ ডিরেক্টর ফরুল ভাই রেজন কিছু কোয়ার লগে আমরা এরপরে নীলামবাজার জেলা পরিষদ এরিয়া যাই। এরপরে আমরা কালীগঞ্জ ওরকম মানে মারি ঘোরা ডিস্ট্রিক্টের যত জায়গা আছে সব জায়গাতে ইনশাআল্লাহ আমরা যে দৈনিক গ্রাম যেগুলো আছে এগুলাত আমরা যাই আর না, এগুলা সিটিও দিই আর না। যে গ্রামগুলাত গরিব মানুষের সংখ্যা বেশি ওগুলা যাওয়ার চেষ্টা করি। আর লোকে আর একটা কথা কই, কিছু কিছু এলাকা আছে যেগুলোতে আমরা পৌঁছিতাম পারি না, আপনারা সহযোগিতা করবা। আর যদি সম্ভব হয় আপনারা নিজের থেকেও ভারতে হেল্প করবা মানুষের,
ডাইরেক্ট আমরা কাছে না দিয়েও যদি আপনারা করেন আমরা কোনো অসুবিধা নাই, কারণ আমরা ইচ্ছাটা হইলো গরিবের কাছে এই শীতের সময় কম্বলটা পৌঁছিত। যদি আপনারা ডাইরেক্টও দিলেন তে আরও বেশি ভালো, আর যদি না কোন আমরা দিয়ে দেওয়াইতা তাইলে আমরা 100 বার আপনার তৈরি হাদিয়া করে করে পৌঁছানোর চেষ্টা করব। আর এই বছর যদি আমরা করিমন মোটামুটি আল্লাহর হুকুম হয় আপনাদের সহযোগিতায় মোটামুটি আগুয়াই যাই, এর পরবর্তীতে হাইলাকান্দি ওরকম একটা করি আমরা অন্য অন্য জায়গাত এটা চালু করার চেষ্টা করব। যেখানে গিয়ে চালু করবো এখানে আর একটা সংগঠন বানাই রাখি আইব, যাতে প্রত্যেক বছর ও বাইনটোর দ্বারা ও সংগঠনের দ্বারা এই এলাকাত মানুষের সাহায্য সহযোগিতা হয়। ওদের আমরা খাস চালু রাখিয়া যাইমু ইনশাল্লাহ। আর আপনারা আমরা সর্ব অবস্থায় যেভাবে সহযোগিতা করডা ওরকম সহযোগিতা করিয়া যাইবা। এখন আমরার মাঝে আজকে উপস্থিত হয়েছেন আমরার ফারুক ভাই, ফাতারকান্দির বিশিষ্ট সমাজসেবী প্লাস আইন একজন মানে উন্নত মানের কন্ট্রাক্টর। তো এখন ফারুক ভাই মানে একজনের হাতে উঠাইয়া দিবা, আপনার দোকানটা দিন না।